আসসালামু আলাইকুম। আমরা গতদিন নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায়ের প্রথম দুইটা ক্লাস কমপ্লিট করেছি। আমরা গতদিন অনুসিদ্ধান্তগুলো শেষ করেছি। বীজগাণিতিক রাশির প্রথমত সূত্র কয়েকটা আছে, তার ভিতরে প্রথম সূত্রটা হচ্ছে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে দ্বিতীয় সূত্রটা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্রের উপরে ডিপেন্ড করে অনুসিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। ছোট ছোট যে সিদ্ধান্তগুলো আমরা নিই সেগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু, এবং এ বি ইকুয়াল এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এই ছয়টা অনুসিদ্ধান্ত এবং দুইটা সূত্র শিখেছিলাম। আমরা আজকে যে দুইটা নতুন সূত্র শিখব এবং আরও দু একটা অনুসিদ্ধান্ত শেখার চেষ্টা করব, সেগুলো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খুবই সহজ, সূত্রের জগতে সবচেয়ে সহজ সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবং আরও একটা সূত্র হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তখন কীভাবে এটা সূত্র লিখতে হবে? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। সূত্রগুলো কীভাবে আসলো তা আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতিপাদন। তিনের প্রতিপাদন কীরকম? আমরা সাধারণত দুইটা রাশির যোগফল এবং দুইটা রাশির বিয়োগফলের গুণফলই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ ওই দুইটা রাশির বর্গের বিয়োগফল। আমরা একটু দেখাই। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কীভাবে? এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এই এ আর এ বি গুণ করলে এ গুণ বি, মাঝখানে ডট মানে এ গুণ বি। এখন এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়। কীভাবে? প্লাস গুণিত মাইনাস, তখন আমরা এটাকে মাইনাস বলে থাকি। একইভাবে প্লাস গুণিত প্লাস, দুইটা একই রকম যদি থাকে তাহলে প্লাস বলি। আমরা আরও কি বলি? মাইনাস গুণিত মাইনাস। মাইনাস আর মাইনাস যদি গুণ আকারে থাকে তখনও আমরা প্লাস বলি, কিন্তু মাইনাস গুণ প্লাস যদি থাকে তাহলে আমরা সেটাকে প্লাস বলি না, বরং মাইনাস বলি। এটা মনে রাখার পদ্ধতি কি? মনে রাখার পদ্ধতি হচ্ছে যখন দুইটা পদ গুণ হবে তাদের চিহ্নগুলো খেয়াল রাখতে হবে, যে যদি একই ধরনের চিহ্ন হয়, যদি একই ধরনের চিহ্ন না হয় তবে সেটা হবে মাইনাস, তাদের গুণফল। অন্যদিকে একই ধরনের চিহ্ন যোগ আর যোগ গুণ করলে যোগ হয়, বিয়োগ আর বিয়োগ গুণ করলে যোগ হয়। মানে যদি একই ধরনের চিহ্ন হয় তাহলে তাদের গুণফল যোগ হবে, আর যদি ভিন্ন ধরনের চিহ্ন হয় তাহলে তাদের গুণফল বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হলো? এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ আর বি গুণ করলে এ বি, কিন্তু এখানে প্লাস চিহ্ন ছিল, এখানে মাইনাস চিহ্ন ছিল, প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে কি হবে? এবার বি দিয়ে এ কে গুণ করলে কি হবে? এ বি। প্লাস আর প্লাস চিহ্ন গুণ করলে কি হবে? প্লাসে প্লাসে, এই যে দেখছিলাম আমরা প্লাস প্লাস একই রকম যদি দুইটা চিহ্ন থাকে তবে প্লাস চিহ্ন হয় গুণফল। এবং এ আর বি গুণ করলে এ বি। এবার আমরা দেখি যে প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস হবে। কেন? আমরা একটু আগে বলছিলাম যে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস চিহ্ন হয়। সহজ পদ্ধতি কী বলছিলাম? বলেছিলাম যে যদি চিহ্ন ভিন্ন হয়, অর্থাৎ একই ধরনের চিহ্ন না হয়, তাহলে আমাদের গুণফলের চিহ্ন অবশ্যই ঋণাত্মক হবে। তাহলে এখানে চিহ্ন তো আলাদা, প্লাস আর মাইনাস আলাদা চিহ্ন, তার কারণে গুণ করার সময় প্লাস মাইনাসে মাইনাস হয়। এটা সাধারণত আমরা এইভাবে মুখস্থ করে থাকি যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এইভাবে মুখস্থ করে থাকি। তবে একটু বুঝে নিলে বিষয়গুলো একেবারে সহজ। যদি একই ধরনের চিহ্ন না হয় তাহলে সেটা মাইনাস, একই ধরনের চিহ্ন না হলে মাইনাস, যদি একই ধরনের চিহ্ন হয় তাহলে প্লাস, একই ধরনের চিহ্ন গুণ হলে প্লাস। ঠিক আছে, আশা করছি এখানে বুঝতে পারছো। এখন প্লাসে মাইনাসে মাইনাস, বি আর বি গুণ করলে আমরা তো গতদিন শিখছিলাম যে কোনো কিছু গুণ
কোনো কিছু যদি থাকে তাহলে সেম জিনিসটার উপর জাস্ট স্কোয়ার হয়, যতবার গুণ আকারে থাকে তার ঘাত হয় তত, এটাকে আমরা ঘাত বলি কোণার উপরে যেটা লেখা থাকে, ঠিক আছে। তাহলে এখানে বি আর বি গুণ হইলে বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন একটা ধনাত্মক এ বি আছে আর একটা ঋণাত্মক এ বি আছে, কাটাকাটি হবে, পরবর্তীতে থাকবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা পরবর্তী প্রতিপাদনগুলোতে এত বিস্তারিত বলবো না, আমরা পরবর্তী প্রতিপাদনগুলোতে সূত্রের যে হিসেব নিকেশগুলো আছে এগুলো বারবার বলা লাগবে না। চলো 4 নম্বর প্রতিপাদনটা একটু দেখি। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্রটা কেমন, এখানে একই ধরনের একই রকম পদের সাথে ভিন্ন একটা পদের যোগফল এবং একই রকম পদের সাথে অন্য আরও একটা পদের যোগফল, দুইটার গুণফল বের করবো আমরা। তখন আমাদের কীরকম হবে, এক্স আর এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার, এক্স আর বি গুণ করলে কি হবে এক্স বি, এক্সের চিহ্ন আর এটার চিহ্ন প্লাস, একই ধরনের চিহ্ন হলে গুণের চিহ্ন হবে প্লাস। তারপরে এ আর এক্স গুণ করলে কি হবে এ এক্স, চিহ্ন কী হবে বলো তো, চিহ্নটা হবে এটার প্লাস এটারও প্লাস আছে, একই ধরনের হলে প্লাস। তারপর এ আর বি গুণ করলে এ বি, এবার চিহ্নও নিশ্চয়ই প্লাস হবে কারণ এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, দুইটা প্লাস থাকলে আবার প্লাস। তখন আমরা কীভাবে লিখতে পারি, তখন আমরা লিখতে পারি যে এখানে এক্স স্কোয়ার আর এখানেও বি এক্স গুণ আকারে আছে এখানেও এক্স গুণ আকারে আছে, দুইটাতেই যখন এক্স গুণ আকারে থাকে তখন সেটাকে আমরা কমন নিয়ে নিতে পারি। কমন নেওয়ার ব্যাপারটা কেমন, কমন নেওয়ার ব্যাপারটা হচ্ছে যে সেম জিনিস যদি কোনো কিছুর সাথে গুণ আকারে থাকে তাহলে জাস্ট আমরা গুণ আকারে আলাদাভাবে লিখে নিতে পারি। যেমন 2 গুণ 3 যোগ 3 গুণ 6, তাহলে এইটার ভিতরেও 3 আছে এইটার ভিতরেও 3 আছে, আমরা জাস্ট 3টাকে বাইরে বের করে নিতে পারি, তারপরে 2 যোগ 6 এভাবে রাখতে পারি। কেন, এই যে ফাঁকা পড়ে আছে তার মানে এটা পুরো ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটার সাথে এটা গুণ আকারে আছে, এটা যখন আবার আমরা 3 গুণ 2 লিখবো তখন 2 গুণ 3 হয়ে যাবে, এটা আবার এটার সাথে গুণ করার সময়তে 6 গুণ 3 হয়ে যাবে। অতএব আমরা একই ধরনের পদ একই ধরনের কোনো কিছু যদি পুরা পদের সাথে গুণ আকারে থাকে তখন সেটাকে আমরা কমন নেওয়া হিসেবে বের করে নিতে পারি। আর সহজ হিসেবে একটা মনে রাখতে হবে যে এই জিনিসটা কমন নেব সেটা দিয়ে ভাগ করে যেটুকু বাকি থাকবে সেটুকু রাখবো আমরা। চলো দেখাই, এখানে এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে এইভাবে এক্স কমন নিয়ে ফেলার পর এখানে কি থাকবে, এখানে দেওয়া আছে এক্স বি, তাহলে এক্স বি এইটুকু থেকে এক্স কমন নিছি মানে এক্স দিয়ে ভাগ করে দিতে হবে, পড়ে থাকবে কি শুধু বি। একইভাবে এখানে যদি আমরা এক্স কমন নিছি তাহলে এটুকুর ভিতর থেকে এক্স কমন নিছি মানে এক্স বাদ যাবে, তখন শুধু থাকবে কি এ আর প্লাস এ বি তো আছেই। পরের লাইনটা কেমন হবে, আমরা এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস, একটু গুছিয়ে লেখার জন্য এই পুরাটাকে সামনে লিখে এক্সটাকে পরে লিখি, কোনো সমস্যা নাই, কারণ এক্স গুণ এ, এ গুণ এক্স একই বিষয়, গুণের ক্ষেত্রে আগে পিছিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, আমরা এখানে বি প্লাস এ এবং এ প্লাস বি একই কথা, কারণ তাদের দুইজনেরই চিহ্ন ধনাত্মক, অতএব তাদের একটু আগপিচ করে লেখাতে তেমন কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এখন আমরা দুইটা সূত্র শিখলাম, পরবর্তীতে আমরা অনুসিদ্ধান্ত শিখতে যাব তার আগে আরও একটা সূত্র শেখার চেষ্টা করি, ওই সূত্রটা কিন্তু একটু নতুন হবে তোমাদের জন্য। হ্যাঁ, আমরা ওই সূত্রটা শিখব, তারপরে পরবর্তী অনুসিদ্ধান্তগুলো আগামী ক্লাসে দেখার চেষ্টা করব। ওকে, আমরা এখন নতুন একটা সূত্র শিখব, এখানে একটু আমরা নতুন করে শুরু করি। এতক্ষণ আমরা শিখছিলাম দুইটা করে পদ ছিল আর তার উপরে একসাথে হোল স্কোয়ার ছিল, এবার কিন্তু দুইটার জায়গায় 3টা করে পদ আসবে, যেমন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এই সূত্রটা কিভাবে আসলো প্রতিপাদন দেখবো আমরা এখন, খুবই সংক্ষেপে দেখাবো। আমরা চেষ্টা করব যে বিস্তারিত আলোচনা না করতে, যেমন এখানে চিহ্নের আলোচনা শেষ হয়েছে, এখানে আমাদের কমন নেওয়ার আলোচনা শেষ হয়েছে, অতএব যে সকল আলোচনা হয়ে গেছে সে আলোচনাগুলো বাদ দিয়ে করার চেষ্টা করব। দেখো
এই পুরাটা মানে স্কোয়ার মানে পুরাটা গুণ আকারে থাকবে একই সাথে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, মানে এ প্লাস বি প্লাস সি গুণিত এ প্লাস বি প্লাস সি। এখন চলো গুণ করা যাক। এই এ দিয়ে পুরাটাকে একবার গুণ করতে হবে, তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ আর বি গুণ করলে এ বি, এটারও চিহ্ন প্লাস এটারও চিহ্ন প্লাস, তাহলে এখানেও প্লাস, এ আর সি গুণ করলে এসি, প্রত্যেকেরই চিহ্ন যেহেতু প্লাস তাহলে আমাদের চিহ্ন সবগুলাই প্লাস হবে। হ্যাঁ, তারপরে এবার বি দিয়ে পুরাটাকে গুণ করতে হবে একবার, তাহলে বি আর এ গুণ করলে এ বি, তারপরে বি আর বি গুণ করলে বি স্কোয়ার, তারপরে বি আর সি গুণ করলে বিসি। একইভাবে সি দিয়ে এবার পুরোটাকে আরও একবার গুণ করতে হবে, সি আর এ গুণ করলে এসি, সি আর বি গুণ করলে বিসি, সি আর সি গুণ করলে সি স্কোয়ার। এখন পরে কিভাবে হতে পারে, আমরা এক কাজ করি, সুন্দর লাগবে এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ারকে এক জায়গায় করে নিলে, সেই কাজটা করে ফেলি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন একটা বিষয় খেয়াল করো, এখানে এ বি একটা আছে, এ বি একটা আছে, প্লাস 2ab, দুইটা এবি আছে তাই দুইটা এবি লিখে নিলাম। পাশাপাশি আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে বিসি একটা আছে, বিসি আরও একটা আছে, তাহলে কি লিখতে পারি 2bc। পাশাপাশি এই যে এসি একটা আছে, এসি আরও একটা আছে, তাহলে আমরা কি লিখতে পারি 2ac। এই তো সূত্র কমপ্লিট হয়ে গেল। একটু আগে আমরা যেই সূত্র এখানে শিখলাম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সেই সূত্রটা আমরা এখানে অলরেডি পেয়ে গেছি। কীভাবে সূত্র আসলো দেখানোর আজকের মতো শেষ। আশা করছি তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবা, সব সমস্যাগুলোর সমাধান আমরা পরবর্তী ক্লাসে তুলে ধরার চেষ্টা করব, এবং যেই 7-8 নম্বর আলাদা আলাদা অনুসিদ্ধান্ত আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ক্লাস লম্বা হয়ে যাওয়ার জন্য এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।